হেই গাইস, আমি এএম। রাত 12টার পরে যে এএম হয় সেটা না, জাস্ট টু বি ক্লিয়ার, আমার নাম অয়ন মোল্লা, শর্টকাটে এএম। এখন কথা হচ্ছে, এত বছর ধরে এই ছেলে এই ছেলে অন্তিক মাহমুদকে দেখে দেখে অনেক ইচ্ছে হইতো অ্যানিমেশন বানাতে, কিন্তু এই ছেলে যে অ্যানিমেশন করে সেটা হচ্ছে 2D। আর আমার 2D স্কিল ঠিক ততটুকুই যতটুকু আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ইচ্ছুক হন। এক্স্যাক্টলি, একেবারে নাই বললেই চলে। আচ্ছা, যাই হোক, আমি ইউটিউবে ডেবিউ ভিডিও দেওয়ার জন্য অনেক দিন ধরে ভাবতেছি, মানে অনেক দিন। এখন আমি তো আর অন্তিক ভাইয়ের মতো 2D অ্যানিমেশন পারি না, তাই আর ডেবিউ করাও হয়নি। হঠাৎ করে গতকাল ক্লায়েন্টের কাজ করতে গিয়ে মনে পড়লো, আরে আমি তো 3D আর্টিস্ট। হোয়াট দ্য হেল। যাই হোক, আমার বেতন নাই একেবারেই, তো আমার ওভার অ্যাক্টিং এর আপনারা চাইলেও 50 টাকা কাটতে পারবেন না। এখন কথা হচ্ছে, 3D দেখতে সুন্দর লাগে না বেশি, সুন্দর লাগে 2D দেখতে। তাই আমি অনেক কষ্ট করে 2D শিখে নেই, ফর সাম অবভিয়াস রিজনস। আমি 3D অ্যানিমেশন রে 2D শেডার দেওয়ার চেষ্টা করেছি, তাই দেখতে হয়তো এমন ভ্যাবাচ্যাকা দেখাচ্ছে। এখন কি আর করার, আমি তো আর অন্তিক ভাইয়ের মতো এত সুন্দর করে অ্যানিমেশন দিতে পারবো না, যেহেতু আমার 2D অ্যানিমেশন স্কিলস আপনাদের সাবস্ক্রাইব করার ইচ্ছের মতো। হোয়াট দ্য হেল। আমি আপনাদের 2D আর 3D করেই যাচ্ছি, কিন্তু আপনারা তো জানেন না যে 2D কি আর 3D কি। চলেন আপনাদের দেখাই 2D আসলে কি এবং 3D কি। তো শুরু করি 2D দিয়ে। 2D হচ্ছে, এই যে দেখেন এই ছেলেটার নাম হচ্ছে অন্তিক মাহমুদ। অবভিয়াসলি আমি জানি আপনারা সবাই ওনাকে চিনেন, বাট লেটস জাস্ট এজিউম যে আপনারা ওকে চিনেন না। বেসিকলি উনি যা বানায় এটাই হচ্ছে 2D অ্যানিমেশন। আর আমারটা দেখতে 2Dর মতো হলেও এত সুন্দর লাগে না অন্তিক মাহমুদের মতো, তাই আমারটা হচ্ছে 3D উইথ সাম অবভিয়াস সেল শেডিংস। ফ্যান্সি একটা নাম এটা, বাট আমিও বলতে পারি না এটা কি, জাস্ট ফ্যান্সি লাগে তাই বলে যাচ্ছি। এখন আপনার আর আমার ঠিক সমান আইডিয়া আছে 3D অ্যানিমেশন এবং 2D অ্যানিমেশন নিয়ে, যদি না আপনি কোনো ভালো মানের আর্টিস্ট হয়ে থাকেন অবশ্যই। চলেন আমরা এই এক্সপ্লেনেশন সব প্রফেশনালদের মুখের উপরে ছুঁড়ে মেরে অন্তিক ভাইরে যদি খুঁজে পান তাহলে ওনাকে জিজ্ঞেস করে নিয়েন। চলেন আমরা শুরু করি আমাদের ভিডিও জার্নি। তো হেই, এখন আসলে আমি তাই আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা। জিনিসটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম ভিডিও সম্পূর্ণ দিতে, কিন্তু অনেক প্রজেক্টে আটকাই গেছে, এই কারণে সম্পূর্ণ ভিডিওটা বানাতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট পার্টে আপনারা পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে রাখেন ভবিষ্যতের জন্য, যদি আপনাদের ইচ্ছা হয় অবশ্যই।